বন্ধুরা, আমার সামনে নিশ্চয়ই লাল একটি ভবন দেখতে পাচ্ছেন এবং এই লাল ভবনটি দেখে হয়তো আপনারা অনুমান করতে পারবেন এই ভবনটির বয়স 100 বছরের উপরে তো হবেই। এই ভবনের ইতিহাস আমি খুব শিগগির সেটা নিয়ে আরেকটা পর্ব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমি যেই জায়গায় দাঁড়িয়ে ভবনটির ভিডিও ধারণ করছি সেটা হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন শহর কুমিল্লা। এই কুমিল্লা শহর সম্পর্কে আমি আগে বহুবার বলেছি। এই কুমিল্লা শহরটি দেশভাগের পূর্বে অর্থাৎ তৎকালীন পূর্ববঙ্গে ত্রিপুরার নাম মুখে নিলেই কুমিল্লা শহরের নামটি মুখে আনতেই হতো। আর সেটা কেন, এই ভবনটি না তার একটা উদাহরণ হিসেবে আপনাদের বলা যায়। কেউ একজন আমাকে বলেছিল যে পৃথিবীতে বাঙালি এবং বাঙালি জাতিসত্তার মাঝে যদি একতা এবং ঐক্য থাকতো তাহলে বাঙালি হয়তো সারা পৃথিবীতে নেতৃস্থানীয় পর্যায়ে থাকতো। আসলে আমি কেন এত কিছু বলে ফেললাম যে বাঙালির ঐক্য এবং বাঙালির বন্ধন যদি থাকতো তাহলে বাঙালি সারা পৃথিবীতে কেন একটা নেতৃস্থানীয় পর্যায়ে থাকতো, সেটার কারণেই এই ভবনটির আমি চিত্র ধারণ করছি। আচ্ছা বন্ধুরা, এই ভবনটির বয়স 110-15 বছরের ঊর্ধ্বে। ভবনটি এখন প্রায় অনেকটাই পরিত্যক্ত ঘোষণা করার মতোই অবস্থা। বন্ধুরা দেখেন তো, সেই 100 বছর আগে একজন বাঙালি তার যেমন ইস্পাতের ব্যবসা ছিল, বিদ্যুতের ব্যবসা ছিল, ব্যাংকিং ব্যবসা ছিল, সেই জায়গা থেকেই সেই ভদ্রলোক, এই কুমিল্লার এক হিন্দু ভদ্রলোক, এই ভবনটি নির্মাণ করেছিল। এই ভবনটির ঐতিহাসিক গুরুত্ব না হয় আমি আজ নাই বললাম, শুধু আপনাদের এতটুকু জানিয়ে রাখি, আজকে যে ভারতবর্ষের যে ব্যাংকিং সেক্টর দেখতে পাচ্ছেন তো, সেটা বাংলাদেশ হোক, সেটা আপনাদের ভারতের সেই লখনৌ হোক বা দিল্লি হোক, বোম্বে হোক, টোটাল ভারতবর্ষের যে ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই ভবনটি। এই ব্যাংকিং সেক্টরের চূড়ান্ত উন্নয়নে এবং ব্যাংকিং সেক্টরের অগ্রগতির পেছনে নরেন্দ্রচন্দ্র দত্ত নামে এক বাঙালি ভদ্রলোকের অবদান ছিল এবং সেই হচ্ছে এই ভবনটির নির্মাণ করে সেখানে ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ শুরু করেন এবং সেখান থেকেই আজকের পুরো ভারত উপমহাদেশে যে ব্যাংকিং সেক্টরে যে ব্যাংকের যেই ব্যাংকিং সেক্টরের যে বিকাশ বা ব্যাংকিং সেক্টরের যেই উন্নতি বা ব্যাংকিং সেক্টরের যে নতুন নতুন কনসেপ্ট, এই ভবনটি থেকেই, কুমিল্লার এই ভবনটি থেকেই সেটার সূত্রপাত হয়েছিল। আচ্ছা, আমরা স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলছি। এটা কি বললেন? আরো কারুকার্য ছিল না? আচ্ছা 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 আচ্ছা, এটা তো আসলে ব্যাংক ছিল, তাই না? আচ্ছা আচ্ছা। আর এটা আপনারা কি নরেন্দ্রচন্দ্র দত্তর নাম কখনো শুনেছেন? আচ্ছা, যেমন ওনার নামে স্টেডিয়াম আছে। আচ্ছা আচ্ছা, অনেক প্রতিষ্ঠান আছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে নরেন্দ্রচন্দ্র দত্ত সেই বাঙালি হিন্দু ভদ্রলোক, তিনি আজকে ভারতবর্ষের যে ব্যাংকিং সেক্টরের বিকাশ এই ভবন থেকেই হয়েছিল। এবং স্থানীয় আপনার নামটা যদি বলতেন। আমার নাম সুব্রত ভট্টাচার্য। ও, সুব্রত ভট্টাচার্য আপনি। যাক, তাহলে ভট্টাচার্য তো দেখলাম মহেশ ভট্টাচার্যের পাশেই। সুব্রত, উনিও দানশীল।
হ্যাঁ কিছুটা গিয়েছিলাম আর কি। তার মানে আপনাদের কুমিল্লা শহরে এই ভট্টাচার্যদের অনেক অবদান আছে। আচ্ছা 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 আচ্ছা। ও বেশিরভাগই ছিল এই এক সময় হিন্দুদের প্রতিষ্ঠান, তবে বেশিরভাগই মানে আগরতলা কলকাতায় চলে গেছে আর কি। হ্যাঁ 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 চলে গেছে আর কি। তো আসলে মানে আধুনিক কুমিল্লা শহরে পেছনে যেমন হচ্ছে গিয়ে আপনার নরেন্দ্র চন্দ্র দত্ত বা আমি মহেশচন্দ্র ভট্টাচার্যের কথা যদি বলি, এবং মহিলাদের শিক্ষার ব্যাপারে নবাব ফয়জুন্নেসা, এরকম মানে আসলে অনেক বিখ্যাত ব্যক্তি ছিল। আচ্ছা এখন ভট্টাচার্য কীরকম আছে এখানে? সংখ্যায় কম। মুখোপাধ্যায়, মুখার্জি, চক্রবর্তী বেশিরভাগই চলে গেছে না? আচ্ছা, তো আপনার ব্রাহ্মণ সমাজও আছে, আপনার আছেন আর কি। আচ্ছা, খুব ভালো লাগলো যে আপনি আসলে ইতিহাসগুলো, আমরা আসলে মানে আমাদের এটা হচ্ছে বঙ্গভিটা, দুই বাংলার ইতিহাসগুলো আমরা তুলে ধরি আর কি। অনেকেই জানে না যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নরেন্দ্র বাবুই কিন্তু, এই নরেন্দ্র দত্তই কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিচালক ছিলেন আর কি। তো আসলে মানে এই ইতিহাসগুলো নিয়ে খুব একটা লেখালেখি হয় না বা কেউ বলে না আর কি, কেউ লেখে না। আসলে আমাদের কষ্ট এবং দুঃখের জায়গা এটাই যে এগুলো নিয়ে আসলে কেউ বলে না, লেখে না। হ্যাঁ, আপনাদের সুব্রত ভট্টাচার্য দাদা তো বললেনই। তো আসলে বন্ধুরা আপনাদের ধন্যবাদ। বাঙালির এই অর্জন এবং গর্বগুলো আপনারা সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দিন। হ্যাঁ 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 এটাও হিন্দুদের, আমি জানি এগুলো। আচ্ছা এখন সংস্কার, আচ্ছা যাই হোক, এগুলো হয়তো বা আগামীতে আবার সংস্কার হবে। তো আপনারা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।